আজকের দিনটা তো খুবই ফ্যান্টাস্টিক। আচ্ছা বন্ধু, হোয়াই নট মাই ফ্রেন্ড। আমার আজকের আনন্দের সমস্ত কারণ হচ্ছে আমি নিজে। কথাটা একটু ক্লিয়ারলি আমাকে বললে আমি একটু কমফোর্টেবল ভাবে রিয়েলাইজ করতে পারতাম। কালকের ক্রিকেট টুর্নামেন্টের কথা কি তুমি ভুলে গেলে নাকি? আমি যে সমস্ত অ্যাথলেটসদের হারিয়ে আমাদের টিমটাকে উইনার করে দিলাম, সেই আনন্দেই আমার আজ একটু এক্সাইটমেন্ট হচ্ছে। তবে গতকালের কম্পিটিটরস গুলো কিন্তু অত্যন্ত দক্ষ ছিল। সেটা তো আমিও জানি। ইংরেজিতে একটা প্রভার্ব রয়েছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। কথাটা কিন্তু একদম রিয়েল। কেননা দেখো, আমি কিন্তু রেগুলারলি ক্রিকেট খেলা এক্সারসাইজ করি, আর এই ডেইলি এক্সারসাইজ করার ফলেই আমি কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছি। ঠিক বলেছ ডাম্মি ভাই, আমিও তো তাই দেখছি। রেন্সির শহরের বাসিন্দারা, তোমাদেরকে আমি একটা অফার করছি। তোমরা আমাকে তোমাদের শহরের কিং বানিয়ে নাও। আমার কিন্তু প্রচুর অ্যাবিলিটি রয়েছে। আমি চাইলে 1 সেকেন্ডে তোমাদের পুরো শহরকে ডিস্ট্রয় করে দিতে পারি। এখন সব তোমাদেরই ডিসিশন, তোমরা কি করবে। এখন থেকে ঠিক আধা ঘন্টা পরে আমি আবার ওই শহরে আসব। তখন এসে কিন্তু আমি তোমাদের সঙ্গে ছেড়ে কথা বলবো না। তাহলে সিটিজেন্স, সি ইউ লেটার। আমার মনে হয় মিস্টার ক্ল্যামোকে আমাদের শহরে কিং বানিয়েই নিতে হবে, এছাড়া তো আর আমি কোনো উপায় দেখছি না। জি স্যার আঙ্কেল, তুমি কি এই ডামির কথা ভুলে গেলে নাকি? এই ডামি যতদিন এই শহরে রয়েছে ততদিন কেউ এই শহরকে ধ্বংস তো দূরের কথা, এই শহরের একটুও ক্ষতি করতে পারবে না। সাবাস, আমার তোমাকে নিয়ে অত্যন্ত গর্ববোধ হচ্ছে। আই এম ভেরি স্যাটিসফাই অফ ইউ। শহরের বাসিন্দারা, সেকেন্ড টাইম আমি আবার এই রেন্সি শহরে এসেছি। আমি হোপ করছি তোমাদের ডিসিশন ফুলফিল ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা যদি একবার আমাকে তোমাদের শহরের কিং বানিয়ে নাও, তাহলে আমি তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য সবকিছু করতে রাজি আছি। আদারওয়াইজ আমি তোমাদের শহরটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। হ্যালো মিস্টার জেসার আঙ্কেল, আপনি হচ্ছেন এই রেন্সি শহরের রিয়েল রক্ষাকর্তা। অতএব আপনিই বলুন যে আপনারা কি সিদ্ধান্ত নিলেন। আমি মিস্টার ক্ল্যামো, প্রতিটি শহর দখল করা আমার অনলি অ্যান্ড একমাত্র লক্ষ্য। মিস্টার ক্ল্যামো স্যার, আমি এই পুরো রেন্সি শহরটা আপনার হাতে তুলে দিলাম। প্লিজ স্যার, আপনি এই রেন্সি শহরের এবং এই শহরের বাসিন্দাদের কোনো ক্ষতি করবেন না। তোমাদের শহরের ক্ষতি করা তো আমি সেই কতক্ষণেই ফিনিশ করে দিয়েছি। আমি জানি যে স্যার আঙ্কেল একজন অত্যন্ত সৎ আর ভদ্র মানুষ, তাই উনি ফাইটের কথা শুনতেই সারেন্ডার করেছেন। হ্যালো মিস্টার ক্ল্যামো, আপনি আমাদের রেন্সি শহরের কেন কিং হতে চান? আর তাছাড়া আপনি তো একজন অসৎ ব্যক্তি, কেননা আপনি আমাদের উপর জুলুম করে এবং ভয় দেখিয়ে এই শহরে রাজত্ব করতে চান। আর তাছাড়া আপনাকে কেউ এই রেন্সির শহরের রাজা হিসেবে মেনে নিতেও ইচ্ছুক নয়। শুধুমাত্র আপনার স্ট্রং অ্যাবিলিটির জন্য আমরা আমাদের শখের রেন্সির শহর আপনার হাতে তুলে দেব? এটা কখনোই পসিবল নয় স্যার। অতএব আপনার এটাই ভালো হবে, আপনি এই রেন্সির শহর ছেড়ে অন্য কোথাও চলে যান। আমি তোমার কনফিডেন্স আমাকে ইমপ্রেস করেছে। তুমি তোমার লাইফে একটা ব্লান্ডার করে ফেলেছো এই ক্লেমোর সঙ্গে পাঙ্গা নিয়ে। আমি তখনই এই শহর ছেড়ে চলে যাব যখন তুমি ফাইটে আমাকে পরাস্ত করতে পারবে, তার আগে নয়। তুমি এটা কি করলে ডামি? তুমি জানো না ক্ল্যামো ঠিক কতটা শক্তিশালী? জি স্যার আঙ্কেল। Dummy, I am extremely sorry for my all bad works.
আজকের পর থেকে আমি অন্য শহর রাজত্ব করা তো দূরের কথা, স্বপ্নেও ভাববো না। একটা কথা মিস্টার ক্লেমো আঙ্কেল, মানুষের লোভের শেষ নেই। সব মানুষের মনে শুধু একটাই কথা সবসময় ঘুরঘুর করে, যত পাই তত চাই। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের